গল্পের শুরুতে দেখা যাবে রাঙার একলব্য সমুদ্রের তীরে গিয়ে সেলফি তুলছে। এইদিকে বৃন্দা সবটাই দেখছে। এরপর বৃন্দা দেখে মনে মনে হেসে বলছে, রাঙা হেসে নে, আজকেই তোর শেষ দিন, যত খুশি তুই ঘুরে নে, তুই তোর স্বামীর সাথে তোর যত শখ আহ্লাদ পূরণ করে নে। তবে আজকের পর থেকে তুই তো আর কিছু করতে পারবি না, তোর জীবন আজকেই শেষ। তোর জন্য আমার বড্ড বেশি মায়া হয় রে রাঙা, তোকে অচিরে এভাবে চলে যেতে হবে, কিন্তু কি করব বলতো, তুই আমার সবটা কাজে বাধা দিস, তুই আমার এতদিন পর্যন্ত অনেক ক্ষতি করেছিস, আমি তোর কোনো ক্ষতি করতে পারিনি, এটা সত্য, কিন্তু আজকে করব। আজকে আমি সত্যি তোকে পৃথিবী থেকে তাড়িয়ে দেব, আর যদি না পারি তবে আমার নামও বৃন্দা না। এই কথা বলেই দেখা যাবে বৃন্দা সেই লোকটাকে ফোন করে। ফোন করতে দেখা যাবে সেই লোকটা ফোন রিসিভ করতেই বৃন্দা বলছে ওরা এখনো সমুদ্রের তীরে আছে। ওরা যখন রুমে যাবে তখন সবাইকে ডেকে তুললে সবাই রেডি হয়ে রওনা দেবে জাহাজে ওঠার জন্য। এই কথা বলতে সেই লোকটা বলছে, ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না, আমি তৈরি আছি, আপনার একটা ফোন কল পেলে আমিও বেরিয়ে পড়বো। এই কথা বলতেই দেখা যাবে বৃন্দা বলছে ঠিক আছে। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর বৃন্দা চলে যায় হোটেল রুমে। সেখানে গিয়ে দেখতে পায় সবাই বিভোরে ঘুমোচ্ছে। এরপর বৃন্দা বলছে, হ্যাঁ তোমরা ঘুমিয়ে নাও, যত ঘুমোবে ততই তো আমার কাজ হাসিল করতে সমস্যা হবে না। তোমরা ঘুম থেকে জাগলেও এমন অবস্থা হবে এক একটার যে কিছুতেই নিজেরা দাঁড়িয়ে উঠতে পারবে না। আমি রাঙার সাথে যাই করি না কেন কেউ বুঝতেই পারবে না, দেখলেও কিছুই মনে রাখতে পারবে না, এমন কড়া ডোজের ওষুধই তো তোমাদের খাইয়েছি। যখন তোমাদের হুঁশ ফিরবে তখন দেখবে রাঙামতি তীরন্দাজের বডিটা ওই জলের উপর ভেসে আছে, তখন নিজেদের কি করে সামলাবে সেই মুহূর্তের কথা মনে পড়লেই তো আমার ভীষণ হাসি পাচ্ছে। এই কথা বলে নিজের রুমে চলে যায় বৃন্দা। ওইদিকে দেখা যাবে সত্যজিতের ফোনটা বেজে উঠছে। সত্যজিৎ ফোনটার শব্দ পেয়ে ঘুম থেকে জেগে যায়। ফোনটা করেছে অদিতি। অদিতি আসতে পারেনি কারণ অদিতি শুটিং আছে, সেই কারণে আসতে পারেনি অদিতি। এরপর ফোন করতে করতে ফোনটা রিসিভ করে সত্যজিৎ। এরপর ফোনটা রিসিভ করে সত্যজিৎ বলছে, হ্যাঁ অদিতি বলো। এরপর অদিতি বলছে, আচ্ছা তোমরা কি ঘুমোচ্ছ নাকি, তোমরা সবাই কোথায় আছো, আমাকে তো একটাবার ফোনও করলে না, ভিডিও কল দাও আমি সবাইকে দেখবো। এরপর সত্যজিৎ বলছে, অদিতি আমি ঘুমোচ্ছি, আমি ঘুম থেকে জাগলে তারপর তোমাকে ফোন করব। এরপর অদিতি বলছে, কি বলছো কি, এখন তো প্রায় 4:30 বেজে গেছে, তোমাদের তো 5টায় রওনা দেওয়ার কথা, এখনো উঠোনি তোমরা। এই কথা বলতে সত্যজিৎ বলছে, কি বলছো কি, 4:30 বেজে গেছে, এখনো কেউ ডাকলো না কেন। এরপর অদিতি বলছে, ওঠো ঘুম থেকে। এরপর সত্যজিৎ উঠে বসে, কিন্তু মাথাটা কিছুতেই কাজ করছে না, মাথাটা ঝিমঝিম ধরে আছে। এরপর সত্যজিৎ বলছে, অদিতি আমার মাথাটা কেমন যেন করছে জানো তো, আমার না কিছুই ভালোভাবে দেখছি না চোখে। এই কথা বলতেই দেখা যাবে অদিতি তো চিন্তিত হয়ে পড়ে, বলছে, কি বলছো কি, কি হয়েছে তোমার। এরপর সত্যজিৎ বলছে, জানি না অদিতি, আমি তো খাবারটা খেয়ে লাঞ্চ করে তবে এখানে এসে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়েছিলাম, কিন্তু এরপর তো আর আমার কিছুই মনে নেই, এখন ঘুম ভাঙতেই এখন তো আমার মনে হচ্ছে আমি চোখে ভালোভাবে দেখতেও পাচ্ছি না। আচ্ছা অদিতি তুমি ফোনটা রাখো, আমি দেখে আসি বাকি সবাই উঠছে কিনা। এরপর দেখা যায় অদিতি বলছে, আচ্ছা সাবধানে যেও আর আমাকে ফোন করো। এরপর সত্যজিৎ বলছে, ঠিক আছে ফোন করবো। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর পাশে থাকা জলের গ্লাসটা নিয়ে জলটা খেয়ে নেয় সত্যজিৎ। ওইদিকে দেখা যাবে একলব্যর মাথাটাও ঝিমঝিম ধরে আছে। এরপর একলব্য মাথা করে পড়ে যাবে। এরপর রাঙা ধরে নেয় একলব্যকে বলছে, অরুণবাবু তুই ঠিক আছিস তো, কি আছে তোর। এরপর একলব্য বলছে, রাঙা মাথাটা হঠাৎ করে ঘুরে গেল, বুঝলাম না কি হয়েছে। এরপর রাঙা দুষ্টুমি করে বলছে, আমার মতো তোরও মাথাটা ঘুরায় নাকি। এই কথা বলে হাসছে রাঙা। এরপর একলব্য বলছে, না রাঙা সত্যি মাথাটা ঘুরে গেল। এরপর দেখা যাবে রাঙা চিন্তিত হয়ে পড়ে, বলছে ঠিক আছে চল রুমে চল। এই কথা বলে একলব্যকে ধরে রুমে নিয়ে যায় রাঙা। এরপর সত্যজিতের সাথে দেখা হয়। কিন্তু সত্যজিৎ কিছুই তো বুঝতে পারছে না, বাইরে বেরিয়ে কাউকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে না। এরপর রাঙা সত্যজিৎকে দেখে বলছে, ওই তো সত্যজিৎ স্যার। এরপর সত্যজিতের কাছে যেতেই দেখা যাবে সত্যজিৎ বলছে, কে রাঙা। এরপর রাঙা বলছে, হ্যাঁ সত্যজিৎ স্যার কি হয়েছে তোর। এরপর সত্যজিৎ বলছে, রাঙা আমি ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে আমি যেন চোখে কিছু দেখছি না, ঝাপসা ঝাপসা দেখছি। এর কথা শুনে দেখা যাবে রাঙা বলছে, কি হয়েছে তোর, তুই কি অসুস্থ নাকি সত্যজিৎ স্যার। এরপর সত্যজিৎ বলছে, আমি বুঝতে পারছি না কি হলো। তখনই দেখা যাবে প্রমিতা আর নবারুণের ঘুম ভেঙে যায়। পাঞ্চালি অঙ্কুর সবার ঘুম ভেঙে যেতেই দেখা যাবে সবাই রুমের
বাইরে চলে আসে। কেউই ঠিকঠাক ভাবে চোখে ভালোভাবে স্পষ্টভাবে দেখছে না, সবাই যেন ঘুমের ঘোরেই আছে। সবাইকে দেখে রাঙা একটু চমকে যায়। রাঙা বলছে, কি হয়েছে তোদের? এরপর সবাই বলছে, জানি না, ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হচ্ছে ভালোভাবে দেখতে পাচ্ছি না। এরপর রাঙা চিন্তিত হয়ে পড়ে। তখনই সেখানে বৃন্দা আসে। বৃন্দা হেসে হেসে বলছে, কি তোমরা কি সবাই তৈরি নাকি? এখন তো বেরোতে হবে। এরপর দেখা যাবে রাঙা বৃন্দার দিকে তাকাতে বুঝতে পারে বৃন্দার কিছুই হয়নি। ওদের সবার মধ্যে একমাত্র বৃন্দার রাঙাই ঠিকঠাক আছে, কারোর কোনো কিছুই হয়নি। এরপর রাঙার একটু সন্দেহ হয়, যে বলছে, এ কি সবার এই অবস্থা, কিন্তু বড় বৌদিদি তো একদম ঠিকঠাকই আছে, বড় বৌদিদি তো কিচ্ছু হয়নি, কিন্তু এমনটা কেন হলো? সবার এই অবস্থা, আমার আর বড় বৌদিদিরই কিচ্ছু হয়নি। আমার মনে হচ্ছে এর পেছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। এ কথা বলেই দেখা যাবে রাঙা সবাইকে বলছে, আচ্ছা তোরা বেরোতে থাক, আমি একটু আসি। এ কথা বলে রাঙা চলে যায়। এদিকে দেখা যাবে বৃন্দা মনে মনে বলছে, রাঙা আবার কোথায় গেল? হয়তো বা ওর কোনো কাজ আছে, হয়তো বা কিছু কেনাকাটার আছে, সেই কারণেই গেল। এই কথা বলেই দেখা যাবে বৃন্দা হেসে হেসে বলছে, আর কিছু করতে পারবি না তুই রাঙা, যা করার আজকে আমি করব। এ কথা বলেই দেখা যাবে সবাইকে বলছে, কি চলো তোমরা সবাই। এ কথা বলেই সবাই বেরিয়ে যায়। এরপর রাঙা সে বিচের পাড়ে খাবারের দোকানটাতেই গেছে। সেখানে গিয়ে সেই ছেলেটাকে দেখতে পায় রাঙা। এরপর রাঙা মনে মনে বলতে থাকে, এই ছেলেটাকে আমাকে সবকিছু জিজ্ঞেস করতে হবে, আমরা লাস্ট এখান থেকে খাবার খেয়েছি, আমাকে জানতেই হবে খাবারে কিছু ছিল কিনা, বড় বৌদিদি কিছু মিশিয়েছিল কিনা, কারণ খাবারগুলো বড় বৌদিদি নিয়ে এসেছিল। এরপর রাঙা সেই ছেলেটার কাছে চলে যায়। এরপর সেই ছেলেটাকে রাঙা বলছে, তোদের এখান থেকে খাবারগুলো খাওয়া হয়েছিল, তারপর থেকে সবাই কেমন যেন একটা নেশার ঘোরের মধ্যে আছে। এরপর সেই ছেলেটাকে জিজ্ঞেস করতে ছেলেটা বলছে, কই কোথাও কিছু হয়নি তো, খাবারগুলো তো একদম ঠিকই ছিল ম্যাডাম। এরপর রাঙা বলছে, না কিছু তো একটা হয়েছে। এরপর সেই ছেলেটা বলছে, না ম্যাডাম কিছুই হয়নি, খাবারগুলো একেবারে টাটকা, আমরা কোনো বাসি খাবার কাউকে দেই না, কোনো কাস্টমারকে দেই না। কথা বলতে রাঙা বলছে, তার মানে এই ছেলেটা কিছু মেশায়নি আর খাবারগুলো ঠিক ছিল, তাহলে কিছু কি করেছে বড় বৌদিদি? ঠিক আছে, আমাকে ছেলেটাকে ভালোভাবে জিজ্ঞেস করতে হবে। কথা বলে ছেলেটাকে বলছে, আচ্ছা তুই কি খাবারটা রেখে আমার বড় বৌদিদি? কথা বলে নিজের ফোনটা বের করে ছবিটা দেখিয়ে বলছে, এনি কি খাবারের সাথে একা ছিল? এরপর সেই ছেলেটা বলছে, হ্যাঁ, উনি তো আমাকে চিনি আনতে পাঠিয়েছিল, চকলেট ছেঁকে চিনি লাগবে এটা বলে আমাকে পাঠিয়েছিল, আর আমি তো কিছুক্ষণের মধ্যে চলে এসেছি। কথা বলতে রাঙা বলছে, ঠিক আছে। কথা বলে বেরিয়ে যায় রাঙা। এরপর হাঁটতে হাঁটতে রাঙা মনে মনে বলছে, তার মানে এই বাকি সময়টুকুর মধ্যে বড় বৌদিদি যা করার করে ফেলেছে। আমার মনে হচ্ছে খাবারে এমন কিছু মিশিয়েছে যেটাকে সবার এই অবস্থা, কিন্তু বড় বৌদিদি এটা কেন করলো, আর কিসেরই বা প্ল্যান ওর? আমাকে খুব সাবধানে থাকতে হবে আর সবার ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই কথা বলেই দেখা যাবে রাঙা ভাবতে ভাবতে সেখানেই চলে যায় যেখানে সবাই আগে থেকে উপস্থিত ছিল। এরপর দেখা যাবে রাঙা সেখানে গিয়ে এমন ভাব করলো যেমন রাঙা কিছুই জানে না। এরপর সেখানে বৃন্দাকে দেখে বলছে, ওই তো জাহাজ চলে এসেছে বড় বৌদি, তুই আগে ওঠ, তারপর আমরা আসছি। কথা বলতেই বৃন্দা মনে মনে বলছে, যাই হোক একটু সময় নিবি তো, আয়, তোকে তো এখান থেকে ফেলে দেব, তবে একটু সময় নে। এই কথা বলেই বৃন্দা আগে আগে উঠে যায়। এরপর নিজের আঁচল থেকে একটা বোতল বের করে রাঙা। এরপর দেখা যাবে সবাইকে একটু একটু করে খেয়ে নিতে বলে রাঙা। সবাই তো অবাক হয়ে যায় রাঙার এমন কাণ্ড দেখে। প্রমিতা বলছে, কি বলছিস কি তুই রাঙা, কি আছে এতে? এরপর রাঙা বলছে, তোদেরকে আমি সবটা পরে খুলে বলবো, তবে তোরা যে এখন ঘুমের ঘরে আছিস, এটা খেলে তোদের নেশাটা কেটে যাবে। এই কথা বলতেই সবাই অবাক হয়ে যায়। এরপর রাঙা বলছে, নে নে, সময় নেই, তাড়াতাড়ি খেয়ে নে। এরপর সাত্তকী বলছে, তুই বললেই হলো, কি আছে এতে, আমরা কিচ্ছু খাবো না, আর ময়না কিছু খাবে না, বুমঝুম কিছু খাবি না। কথা বলতে রাঙা বলছে, এভাবে জেদ করিস না, এখন খেয়ে নে, এটা না হলে কিন্তু তোদেরই বিপদ হবে। এরপর ময়না বলছে, তুমি এভাবে জেদ করো না, আমি খেয়ে নেবো। রাঙা দে আমাকে, আমি তো কিছুই চোখে দেখতে পাচ্ছি না, তাহলে আমি কি করে আনন্দ করবো বলতো, ছবি তুলবো কি করে, দে দে আমি খাবো। এই কথা বলেই খেয়ে নেয় ময়না। এরপর একে একে সবাই খেয়ে নেয়। এরপর দেখা যাবে রাঙা বলছে, ঠিক আছে চলো আমরা এবার জাহাজে উঠি। এ কথা বলেই দেখা যাবে সবাই জাহাজে উঠে পড়ে। এরপর রাঙা সবাইকে বলে, তোমরা যে ঠিক হয়ে গেছো, তোমার যে এখন মাথায় কোনো সমস্যা হচ্ছে না, চোখে কোনো সমস্যা হচ্ছে না, এটা কিন্তু কাউকে বলবে না, বড় বৌদিদিকে কেউ বলবে না। এরপর সার্থকী বলছে, কি হয়েছে তোর রাঙা, বলতো, এখানে এসে নাটকটা তোর বন্ধ হবে না? না, তুই আবারও বড় বৌদিকে সন্দেহ করছিস? মানুষটা বদলে গেছে, নিজেকে বদলিয়ে নিয়েছে, পাল্টে নিয়েছে, আর তুই নাকি ওনাকেই সন্দেহ করছিস। এরপর রাঙা বলছে, কে যে কখন পাল্টাবে তার কোনো নিশ্চয়তা নেই, আমি তো খুব ভালো করে মানুষ চিনি, আমি কথা দিচ্ছি তোদের কোনো ক্ষতি হবে না আমার কথা শুনলে, বরং তোদের ভালোর জন্যই বলছি। এরপর সার্থকী চুপ হয়ে যায়। নবারুণ বলছে, আচ্ছা সার্থকী, তোর এত কথা কেন বলতে হবে, আমরা তো সবাই আছি নাকি? এরপর সার্থকী চুপ হয়ে যায়। এদিকে দেখা যাবে সবাই উঠে পড়েছে জাহাজে। এরপর সবাই মিলে কেক কাটাকাটি করবে। এরপর বৃন্দা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, বলছে, রাঙা যত আনন্দ করার করে নে, আর কিছুক্ষণ পরেই তোকে লাশ হয়ে ফিরতে হবে। এরপর সবাই কেক
কাটাকাটি হয়ে গেলে দেখা যাবে বৃন্দা রাঙাকে বলছে, রাঙা চল ছাদে যাই। এরপর রাঙাও মনে মনে ভীষণ চিন্তা করছে, আর ওর তো প্ল্যান করাই আছে। সত্যজিৎ আর প্রমিতার সাথে প্ল্যানটা করে নিয়েছে রাঙা। এরপর দেখা যাবে চলে যায় ছাদে। এরপর বৃন্দা রাঙাকে বলছে, রাঙা আজকে তোকে এখানে কেন এনেছি জানিস? এরপর রাঙা বলছে, কেন বড় দিদি? এরপর বৃন্দা বলছে, কারণ আমি এখান থেকে আজকে তোকে ফেলে দেব। তুই আমার অনেক ক্ষতি করেছিস, আমাকে সব সময় অপমান করেছিস, আমার সব প্ল্যান ভেস্তে দিয়েছিস, আজকেই তোর শেষ দিন। কথা বলে দেখা যাবে রাঙাকে ধাক্কা দিবে, ঠিক তখনই দেখা যাবে সেখানে সত্যজিৎ আর প্রমিতাও চলে আসে। সত্যজিৎ নিজের বন্দুকটা তাক করে বৃন্দাকে বলছে, একদম নড়ার চেষ্টা করবে না বড় বৌদি। আর বৃন্দার সাথে থাকা সেই লোকটাও ভয় পেয়ে যায়। এরপর বন্দুক দেখে তো ভীষণ ভয় পেতে থাকে। রাঙা হেসে হেসে তাদেরকে বলছে, কি তোদের প্ল্যান ভেস্তে দিলাম তাই তো? এখন ভাবছিস তোর প্ল্যানটা আমি কি করে বুঝলাম? এই কথা বলে রাঙা সবটা খুলে বলে বৃন্দাকে। এটা শুনেই তো বৃন্দা অবাক হয়ে যায়। এরপর বৃন্দা বলছে, না আমার প্ল্যানটা এবারও কাজে দিল না। এরপর সত্যজিৎ বলছে, ইউ আর আন্ডার অ্যারেস্ট বড় বৌদি। তুমি রাঙাকে মারার চেষ্টা করেছো, ওই কারণে তোমাকে অ্যারেস্ট করা হলো। এই কথা বলতে অবাক হয়ে তাকিয়ে আছে বৃন্দা।